তো কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স রিলেটেড কাউন্সিলিংয়ের একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমরা বিটেক এডমিশন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কী কলেজে এডমিশন নিতে পারো এবং তাদের ক্ষেত্রে লাস্ট র্যাঙ্ক তোমাদের কত গেলে তোমরা সেই কলেজগুলিকে পাবে। তো আজকে সব কিছু ডিসকাস করে নেব, কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। যত চ্যানেলটা আপগ্রেড হবে তোমাদের জন্য আমি আরও ইম্পর্টেন্ট ভিডিও এভাবে নিয়ে আসবো। আমি শীঘ্রই নিয়ে আসছি একটি কাউন্সিলিং রিলেটেড ভিডিও। তোমরা বলেছিলে যে কাউন্সিলিংয়ের জন্য কিছু একটা ভিডিও দিতে। আমি কাউন্সিলিং কীভাবে হয়, প্রসেস, স্টেপস কিছু এইসব নিয়ে একটা ডিসকাশন করব। তো প্রথমে আজকে ভিডিওটা শুরু করি, যেটা বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে তোমরা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে কী কলেজ আছে এবং কীরকম তোমাদের লাস্ট র্যাঙ্ক গেলে তোমরা এই কলেজগুলিতে বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং পেতে পারো সেটা নিয়ে আলোচনা করব। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তোমরা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা এডমিশন নিতে গেলে টোটাল 3টা ইনস্টিটিউশন তোমরা পাবে, যার মধ্যে একটা হলো ইকফা ইউনিভার্সিটি ত্রিপুরা, আর বাকি দুটো হলো টিআইটি নরসিংগড় এবং টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যেটা আগরতলা, যেগুলি ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ। কিন্তু বর্তমানে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কলেজ একটা ইউনিভার্সিটি হয়ে গেছে। তো দেখা যাক কি এখন টিআইটি নরসিংগড়টা শুধু ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে রয়ে গেছে। তো দেখা যায় কী কী ক্রাইটেরিয়া আছে তোমাদের বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং পেতে গেলে। প্রথমত তোমাদের ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ার করতে হবে। তারপর তোমাদের বোর্ড এক্সামে তোমাদের 12-এ 45% মার্কস থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে, এবং 40% থাকতে হবে ফর এসসি এসটি পিডব্লিউডিদের জন্য। এখন টিআইটি নরসিংগড় যেটা ত্রিপুরার একটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটাতে তোমাদের টোটাল সিট আছে 44খানা সিট, যার মধ্যে জেনারেলদের জন্য রিজার্ভ আছে 23টা সিট, এসসিদের জন্য আছে 60টা সিট এবং এসটিদের জন্য আছে 14টা সিট। সেই পরিমাণে ইকফা ইউনিভার্সিটি, যেটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে টোটাল সিট আছে তোমাদের 35টা সিট, যার মধ্যে জেনারেলদের জন্য রিজার্ভ আছে 18টা, এসসিদের জন্য আছে 6টা এবং এসটিদের জন্য আছে 11টা সিট। টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে টোটাল সিট আছে 20টা, যার মধ্যে জেনারেলদের জন্য আছে 10টা সিট রিজার্ভড এবং এসসিদের জন্য 4টা, এসটিদের জন্য 6টা সিট। তো আমরা এখন কী কলেজ আছে সেগুলি দেখে নিয়েছি। এখন আমরা এই কলেজগুলিতে তোমাদের এডমিশন নিতে গেলে কত র্যাঙ্ক পেতে হবে, 2023-এ কত র্যাঙ্ক তারা লাস্ট পেয়েছিল সেটা ডিসকাশন করে বুঝে নেওয়ার চেষ্টা করি। তো চলো